তাই আমাদের একটা পাচ্ছিল কুকু করিয়ে ডাকছিল, সেই পাত্র কি হলো? পাবনা ঢাকা মোমল, সাপের গলায় কলচির মালা, ব্যাঙের গলায় বাসি, ফুপুকাতে ঘর করেছে যাবো গয় আকাশি, সুপারি কুচো কুচো ঢুলা ঢুলা পান, আর খেতে খেতে চলে গেছিলাম তারাপীঠের ধাম। তাই তারাপীঠের ধাম এই ওই মন্দিরের ধারে কি হরতাল হচ্ছে, আর এই ননিচূড়া বহুরূপী বলে আমার বন্ধু কোটোই ভরা দ্বীপ চালানিয়েছে। হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা, আদা খেয়ে বোঝের বাবা হাঁকছে গাদা গাদা। পিরিতিটা ঠালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। পিরিতিটা ঠালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং তার সঙ্গে আমি সহ পরিচালক হিসেবে কাজ করেছি। আমরা একসাথে অনেকগুলি সিনেমায় করেছি, আর বলতে পারি এই সিনেমায় যেহেতু অভিনয় করেছি, কাজেই এই সিনেমায় মূল পরিচালক হিসেবে আমি নন্দিতা রায়কেই বলব। আমার নিজের ধারণা সিনেমাটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে কতটা অন্য ধরনের একটা সাউন্ড ডিজাইন মনে করেছে। জামিন মুকুল লুকি দেবে শেষে গো, উকি দেবে শেষে। কি আনন্দ লাগছে দেখো, বসন্তের ওই দেশে গো, বসন্তর ওই দেশে। কোকিল পাখি সুরে সুরে, কোকিল পাখি সুরে সুরে গাইবে মধুর গান গো, গাইবে। আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে করুন। সাজবে লাগে দিয়া লাগে দিয়া, শিমুল পথ সাজবে লাগে দিয়া লাগে দিয়া। শুরু হয়েছিল 2001 সালে, আর মানে আমি ওনার সঙ্গে 8 বছর কাজ করেছি। তো তারপরে এই গানটা করার পরে আমাকে সুপ্রসাদ আমাকে রিকোয়েস্ট করেন, তারপরে মানে আমি রেহমানজিকে নিজে মেল করেছিলাম, কল করেছিলাম, উনি এই গানটা শেয়ার করেন। আমি এইটুকু বলতে চাই, মানে রেহমানজি তো গানটা শেয়ার করেছেন, কিন্তু এই ছবিটা এটা বাংলার বুকে, এটা মানে আমি একটাই কথা ইউজ করব, লোকাল ইজ গ্লোবাল। ইনিশিয়ালি শিবু এবং নন্দিতাকে দুজনের ইচ্ছে ছিল আমার একটা এক্সিস্টিং গান, সেই গানটাকে ওরা ইউজ করবে। তো আমি বললাম যে এই গানটা ওরকম ইউজ না করে তুই যে মেজাজটা চাইছিস, জাস্ট সিচুয়েশন অ্যান্ড সিকোয়েন্স বলছিস, সেটা অনুযায়ী একটা নতুন গান তৈরি করলে আমার মনে হয় বেটার হয়। তো ওরা রাজি হলো, এবং এটার জন্য আমাকে প্রবুদ্ধ ব্যানার্জি, আমাদের আরেকজন মানে সাংঘাতিক ট্যালেন্টেড, যে আমার এই মিউজিকটা প্রডিউস করেছে, আমরা দুজনে মিলে প্ল্যান করলাম একটা অন্যরকম সাউন্ড যাতে তৈরি করা যায়, এবং যেহেতু এটা একটা ক্লাইম্যাক্স সিন সেই অনুযায়ী সেটুকু আমরা করেছি। বহুরূপী আপনাদের খুব ভালো লাগবে, সপরিবারে দেখুন। আমি কথা দিচ্ছি শুধু অভিনেত্রী হিসেবে না, অডিয়েন্স হিসেবে। বাংলায় এমন ছবি আমি নিজে আরও দেখতে চাই যেখানে আমার সত্যি সত্যি মনে হবে কেউ যেন আমার ঘরের কথাটা বললো, আমার বাড়ির কথাটা বললো। আর এই ছবির অ্যালবাম, আজকে তো মিউজিক লঞ্চ, আমি খুব গর্বের সাথে বলতে পারি প্রত্যেকটা গান অন্যরকম, একটার থেকে আরেকটা আলাদা এবং অপূর্ব সুন্দর।
সে আজ আসবে জানি পামা পাগারে সানি সে আজ আসবে জানি আজ সারা বেলা। ধন্যবাদ শিবুদা। শিবুদা এবং নন্দিতাদিকে অসংখ্য ধন্যবাদ বহুরূপীর মতন একটি ছবি আনার। এই পুজোতে আশা করি সবাই আমরা একসঙ্গে বহুরূপী দেখতে যাব। আমার এখনো দেখা হয়নি, পরশুদিন আমি দেখব। আপনাদেরকে সবাইকে অনুরোধ জানাবো ছবিটি দেখার। গানগুলো ভালোবেসেছেন, অনেক অনেক ধন্যবাদ। যে গানটি আমি শোনালাম সেটা আমার কথা ও সুর, কিন্তু মূল গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। ও তুই কেন এলি সরোবরে, ও তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী, ও তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী। আমি যতগুলো বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি, নন্দিতা দি আর শিবুদার এটা 12 বছরের স্বপ্ন বহুরূপী তৈরি করবে। আজকে বহুরূপী হলে মুক্তি পেতে চলেছে, আর জাস্ট কয়েক দিনের অপেক্ষা, কয়েক ঘন্টার অপেক্ষা। কিন্তু আমারও 9 বছরের স্বপ্ন যে আমি উইন্ডোজের সাথে কাজ করব, আমি দিদির পরিচালনায় কাজ করব, আমি শিবুদার পরিচালনায় কাজ করব। কয় গো হলহলির মা, মলনদীর মা, গদগদির মা, টুনটুনির মা, ফুনফুনির মা আছে নাকি? হাসি দেখা বেগুনে ঝাল খেয়ে। হ্যাঁ, আমাকে সবাই বলছে খেপি আর খেপি, খেপি আর খেপি। আমি কোন ঘন্টায় খেপি বলো তো? তাকাইছি বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। রানার সাথে মুজিবের রিপোর্ট, এস নিউজ। করে ছাড়ে না জেনে শুনে করগা পীড়িত রে, পীড়িত কাঠালে রাখা লাগলে পরে ছাড়ে না জেনে শুনে